বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। খোয়াবনামা কোন ধরনের গ্রন্থ? খোয়াবনামা একটি উপন্যাস। খোয়াবনামা আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি উপন্যাস, যেটি 1996 সালে প্রকাশিত হয়। তার রচিত অন্যান্য উপন্যাস হলো চিলেকাঠার সেপাই। যার রচিত প্রথম উপন্যাস হচ্ছে চিলেকাঠার সেপাই। শর্বরী শব্দের অর্থ কী? শর্বরী শব্দের অর্থ চারটি অপশনের মধ্যে হচ্ছে রাত। রাতের অম্বর শব্দের অর্থ কী? অম্বর শব্দের অর্থ হচ্ছে আকাশ। গঙ্গোর নভ ওসমান শূন্য অন্তরিক্ষ। অম্বরের অন্যান্য প্রতিশব্দ, আকাশের অন্যান্য প্রতিশব্দ। সবিতা শব্দের অর্থ কী? সবিতা শব্দের অর্থ হচ্ছে সূর্য। সবিতা সবিতার অন্য একটা অর্থ হচ্ছে প্রসাব করি। এছাড়া সূর্য, ঈশ্বর এগুলো বোঝাতেও সবিতা ব্যবহার করা হয়। কোন বানানটি শুদ্ধ? দন্তনয় দীর্ঘ পয়রসুরা নূপুর। অপশন এ, 5 নম্বর প্রশ্ন, অপশন এ নূপুর বানানটি হচ্ছে শুদ্ধ। চৌহদ্দি শব্দের অর্থ কী? চৌহদ্দি শব্দের অর্থ হচ্ছে সীমানা। চৌহদ্দি শব্দটি একটি মিশ্র শব্দ। এখানে বাংলা চৌ এবং ফার্সি হদ্দি যুক্ত হয়ে এই শব্দটির উৎপত্তি হয়েছে। চৌহদ্দি শব্দের অর্থ হচ্ছে চারিদিকে সীমানা বা চতুর্সীমা। বাগধারা নির্ণয় করো, বাগধারা নির্ণয় করো। এখানে ধামাধারা, ধামাধারা অর্থ কী? ধামাধারা অর্থ হচ্ছে চাটুকারিতা। কোন বানানটি শুদ্ধ? এখানে চারটি অপশনের মধ্যে শুদ্ধ বানান হচ্ছে শুশ্রূষা। বিরল শব্দের অর্থ কী? বিরল শব্দের অর্থ হচ্ছে দুর্লভ। বিরল শব্দের অর্থ হচ্ছে দুর্লভ, যা সচরাচর দেখা যায় না এমন এবং অতি অল্প, এগুলোকে বলা হয় বিরল। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে সমীরণ, দন্তস ময়দীর্ঘী র মূর্ধন্য। সমীরণ হচ্ছে বানানটি শুদ্ধ। সমীরণ, সমীর শব্দের অর্থ হচ্ছে বায়ু, বাতাস, পবন। সমীর থেকে সমীরণ শব্দের উৎপত্তি। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের আয়োজনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।